হ্যালো ভিউয়ার্স, আজ কথা কইতে আইছি মগো সাদা চুলালা মোদি মোদি বাইকে নিয়া। রাজাই, তুই প্রসঙ্গ অন্যদিকে নাও কা। প্রসঙ্গ তো লাইনই নিতে আছি। সাদা সু মদিবেই মানে কি আমরা কথা কব তো বন্যি নিয়া, তাহলে তুই সাদা সু অমুক সমুক। আহারে ভাই, এটা আমনে আহারে ভাই আপনি তো বুঝলেন না। এই যে বন্যাটা, এই বন্যাটার উদ্দেশ্যে কে কি না সে কে সে কে সে তো ওই মোদি ভাই পানিটা ছাড়িয়ে দিয়েছে, বাংলাদেশ ডোবার পর্যায়ে। মদিবেই কিনা? মোদি ভাই রে বুঝলেন না, ওই যে আমাদের মোদি ভাই সে ওই পানিটা ছাড়িয়ে দিয়েছে দেখি তো আমাগো এই দেশের এই পরিস্থিতি। ইন্ডিয়ার ফেনি 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 হ্যাঁ ফেনি তলাই গেছে গেছে তো ওই মোদি ভাই লেগি পানিটা পুত করে ছাড়িয়ে দিয়েছে, পুত করে মগো দেশটা একটা বড় অবস্থা। এখন কোন মাথাটা খারাপ হয়। আর এই মোদি ভাইকে মোরা কি দিতাম? ইলিশ, মগো নদীর পানি ইলিশ দিতাম, যে মগো নদী বড়াইয়ে মগো মারে। আপনি বোঝেন সমস্যাটা? এটা তো খুবই আসলে জিনিসটা খারাপ। প্রিয় দর্শক, খুবই খারাপ লাগতে আছে। ফেনীবাসীর যে অবস্থা, যথেষ্ট পরিমাণের খারাপ অবস্থা। আমরাও চিন্তা করতে আছি যে তাদের জন্য কিছু সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা যায় কিনা। ফেনীর যে বর্তমান পরিস্থিতি, পানি এই সমান দেখেন। আমাদের বন্ধু রাষ্ট্র যারে কই আমরা বন্ধু রাষ্ট্র, বন্ধু যে কি বাসটা দেশে আমাগো প্রত্যেকটা বার 13 জন লোক মারা গেছে ভাই, জানেন? আমি নিউজে দেখলাম 13 জন লোক মারা গেছে এই বন্যে। এই সমান পানি এখনো। অমানবিক অমানবিক অমানবিক, বুঝছেন কি কমু? এই হয়েছে আমাগো বন্ধু রাষ্ট্রের অবস্থা। ইলিশ আমাদের জাতীয় মাছ, সেটা আমাদের জাতীয় পর্যায়ে দিই ইন্ডিয়া ঢুকে যেতে। মোরা যদি একটা খামু কোনো লাইন আনলে না, বুঝছেন? আর হেরা মোরে মগো পুরস্কার স্বরূপ কি দিতে? পানি, ফ্রি জিনিস। মাছ হেরা দিতে পারে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। কি কোশ্চেন বললে ফেলান? কোশ্চেনটা হইল, মোদি আপনি বাইরে হইল কিভাবে? শের চুল কি সাদা সাদা, মোর নানার চুলও সাদা, সেই হিসেব করে মুই মোর নানার ডাই ভাই, মোদি মোর ভাই। হ্যাঁ আপনি ভাই নানা ভাই। তাহলে আর কি আমি এখন মোদি ভাই রেখে কি আমি নানা ভাই বল? নানা ভাই সে নানা ভাই যে আমাকে আমাদের কি পানিটা দিলে, এই পানির চোটে আমরা তলাই গেছি। তাহলে আপনারা ইলিশ সেদে পানি, তার মানে সুন্দর একটা আপনার নাতিরে। আমরা কিন্তু আজীবন আমাকে লেনদেনটা কিন্তু সুন্দর ছিল, এটা আপনি খেয়াল করছেন? আজীবন আমাকে লেনদেনটা কিন্তু সুন্দর ছিল, এটা আপনি খেয়াল করছেন? কিসের জন্য? হেদেতে গো পানি, মোরা দিতাম ইলিশ। বুঝতে পারছি মানে লেনদেন দেখছেন। তবে আরেকটা কথা আছে, যখন আমাদের পানি লাগে সে সময় সে পানি দেয় না, সে সময় সে পানি আটকাই রাখে। আর যখন আমাদের পানি লাগে না, পর্যাপ্ত পানি আছে, সে সময় পানি দেয় আর বাংলাদেশ ভাসিয়ে যাও। আর কিছু আছে বাংলাদেশে ইন্ডিয়ান দালাল, তারা সবসময় সমর্থন করে। হ্যাঁ, তারা সবসময় সমর্থন করে। এই যে গরিব মানুষের কত মানে অসহযোগিতা হইতে আছে, হেদিক কোনো খেয়াল নাই। এরপরও হ্যাগো কি ইন্ডিয়ার সাথে হ্যাগো সুসম্পর্ক রাখতে হইবে, কারণ হ্যাগো পাশের দেশ। এখন আমাদের করণীয় হয়েছে এইটা, যে ওরা যে বাদটা দেশে, ওই বাদেশে আমাকে আর উঁচু করে বাদ যদি আমরা দিতে পারি, এটা সবচেয়ে ভালো হয়। আমরা যদি ওই বাদটা দিতে পারি, আমরা যদি বাদটা দিতে পারি, এটা সবচেয়ে ভালো হয়। হেলে আমাগো এই যে গরিব মানুষগুলার আহারে কি পরিস্থিতি, সেইটা হইবে না এখন। না, এতদিন কথা হইছে কি, এতদিন কথা হইছে যে মোরা পেস, ইন্ডিয়ান পেস ছাড়া মগো চলবে না। কারণ ইন্ডিয়ান পেস ছাড়া মগো চলবে না। এই সময় পেস কেজি কয়টা? পেস কেজি 150, 130। আর আইসগো 350 টাকা হয়েছিল। আর আইসগো মগো ইন্ডিয়ান পেজ ছাড়াও মোরা দি এখন পেজ খাই 90 যাও 120 টাকা থেকে তো কম। 90 হয়েছে এখন, সামনে আরো কমবে ইনশাল্লাহ।
যাক দোয়া করি যেন কমে। ভাই মোর কথা হইছে ফেরেশ মগো হেয়ার লাগে কোনো বন্ধুত্ব সুলভ অমগো দরকার নাই। মাছ কারণ হেজে মগো লাগে বাস মাছও দেবো না, পানিও দেবো না, হ্যাঁ পানিও খাবো না। পানিও খাম না। মাছ মোরা দেবো না, ইনশাল্লাহ একদিন চাইলে আল্লাহ মোরা ওরসে বড় বাদ দিয়ে দিম। পানি দেবা মগো কাহিনীটা করে কি বর্ষার দিন ছাড়িয়ে দেয় আর শুকনো সিজন আটকে শুকনো যায়। সিজন আটকে রাখে। হে মগো বন্ধু। আর আজকে মগো গরিব লোকজন গুলো মরে আর এই একটা মস্ত বড় সমস্যা বাংলাদেশের জন্য, একটা মস্ত বড় সমস্যা। হ্যাঁ গায়ে জ্বলে না মস্ত বড় গাড়ায় সমস্যা হয়েছে ফোরডে কি, ফোর ইয়ে জিনিস হনলেও গায়ে ফোরডে ফোরডে কিরম আপনারা জিনিস বোঝেন ফোর মানে বোঝেন গায়ের মধ্যে ফোসকা পড়ে বরিশিল্লে বাসায় গায়ে ফোর ফোসকা পড়ে না হ্যাঁ মোরা এত কিছু খাওয়াই আর মগো এই রকমের বন্যায় ভাসাই দেয়। মানুষ কি পরিস্থিতিতে আছে। প্রিয় দর্শক আপনারা হ্যাগো লেগে দোয়া হারবেন বন্যাত্মদের জন্য আর হ্যাগো সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেবেন আর দালালি থেকে দূরে থাকবেন। দেশটা কিন্তু দালালে ভরিয়ে গেলে এখন একটু কন্ট্রোলে আইছে কি কও? ইনশাল্লাহ বাকি আগামীতে আরো আসার সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে আসতে পারে, আসতে পারে, দেখা যাইতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর রাজু প্রেম এন্টারটেনমেন্টের সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।